আজকে আমি তৈরি করব পাকা আমের বড়া। পাকা আমের বড়া কিন্তু আমের সিজনে কিন্তু দুই একবার আমার বাসায় বানানো হয়। তো আজকে আমি বানালাম, তো মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি আম দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি আম দুটো ভালো করে চটকায় নিচ্ছি। তো চাইলে কিন্তু আম দুটো চটকায় ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাবে। তো আমি হাত দিয়ে চাপে চাপে তারপরে চটকায় নেবো ভালো করে। তো দুটো আম নিয়ে নিছি আমি এই জায়গায়। তো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারে। তো আমি দুটো আম নিয়েই বানাচ্ছি। তো আম দুটো আমি ভালো করে চটকায় নেবো এখনই। তো হাত দিয়ে একেবারে যাতে কোনো দানা দানা ভাব না থাকে আমি কিন্তু সেইভাবে চটকায় নেবো হাত দিয়ে। যদিও আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি চটকায়, ব্লেন্ডারে করলে কিন্তু একটু ভালো হয়। তো এই যে আমি এখন দেখতে পারতেছেন হাত দিয়ে ভালো করে আম চটকায় নিছি। আর এর ভিতরে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, আর দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো, আর হচ্ছে ময়দা দিয়ে দেবো। তো যতটুকু চালের গুঁড়ো ততটুকু ময়দা দেবো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এর ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি তারপরে চিনি দিয়ে দেবো। আর চিনি কিন্তু আমি একটু হিসাব করে দিতে হবে, কারণ আম কিন্তু অনেক মিষ্টি, তার জন্য আমি চিনি একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চটকায় নেব। তো হাত দিয়ে আমি ভালো করে চটকায় নিচ্ছি। তো এটা কিন্তু মেলা পাতলা করা যাবে না, আবার একেবারেও শক্ত শক্ত করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে আর একটু চালের গুঁড়োর প্রয়োজন হবে। তো আমি দিয়ে দেবো আর একটু চালের গুঁড়ো। তো আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই দিয়ে দেবো। তো এই যে আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে মাখায় নিচ্ছি। তো এই ফলে আম দিয়ে বড়া কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমার মাখানো হয়ে গেছে, আমি কিন্তু এবার তেলে ভেজে নেব। তো কড়াইতে আমি প্রথমে তেলটা গরম করে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু চ্যাপটা চ্যাপটা করেও বানানো যাবে। তো আমি একটু গোল গোল করে বানালাম। তো আমার কাছে গোল গোল করে বানালে ভালো লাগে, তার জন্যই আমি কিন্তু গোল গোল করে বানাচ্ছি। তো আমি যতটুকু ধরবে আমার এই কড়াইতে ততটুকুই দিয়ে দিচ্ছি। তো চুলোর জালটা কিন্তু আমি একটু কমায় রাখেছি, তা নাহলে কিন্তু বাইরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে এপিস ওপিস কিন্তু ভাজে নেব ভালো করে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ওই এক পিঠ ভাজা হবে আর এক পিঠ কাঁচা থেকে যাবে। আর চুলোর জালটা আমি একদমই কমায় রাখছি, একটু আস্তে আস্তে ভাজতে হবে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সবগুলো বড়া। তো এভাবে কিন্তু আমি বাকিগুলোও ভাজে নেব। তো একটু লাল লাল করে ভেজে নিছি। আর দেখতে পাচ্ছেন এই যে সবগুলো বড়া আমি একইভাবে ভেজে নিছি। তো আপনাদের কাছে কেমন লাগিছে কমেন্ট করে জানাবেন।